আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান। আপনারা যারা 2023 সালে বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হতে পারে সেটা বিসিএস, ব্যাংক, ভর্তি পরীক্ষা অথবা যে কোনো সরকারি বেসরকারি চাকরি পরীক্ষার জন্য আপনাদের জন্য এই আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। 2023 সালের মার্চ মাসের মাই ক্লাসরুম রিসেন্ট আপডেট থেকে করা হয়েছে। আজকে আমরা মার্চ মাসের রিসেন্ট আপডেটের 15তম পৃষ্ঠা থেকে দেখব। আপনারা যারা মাই ক্লাসরুমের মার্চ রিসেন্ট আপডেট সংগ্রহ করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01745141214 এই নাম্বারে। মার্চ রিসেন্ট আপডেট সংগ্রহ করতে আপনাকে 50 টাকা বিকাশ করতে হবে এই নাম্বারে। তারপরে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা হোয়াটসঅ্যাপে এই পিডিএফটি আপনাদেরকে সরবরাহ করব। মাই ক্লাসরুমের সাথে থাকুন, শুরু করছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের আলোচিত ভারত জোড়ো যাত্রা কর্মসূচি কতটি রাজ্য জুড়ে করা হয়? এই কর্মসূচিটির নাম হচ্ছে ভারত জোড়ো যাত্রা। এটি করা হয় 12টি রাজ্য জুড়ে। এটি কংগ্রেসের একটি আলোচিত কর্মসূচি ছিল। এটি মোট 12টি রাজ্য জুড়ে করা হয়েছে। এটি শেষ করা হয় জম্মু কাশ্মীরে। সেন্ট জেরোমি চিত্রকর্মের চিত্রকরকে? সেন্ট জেরোমি এই চিত্রকর্মটির চিত্রকর হচ্ছে অ্যান্থনি ভ্যান ডাইক। সেন্ট জেরোমি চিত্রকর্মটির চিত্রকর হচ্ছে অ্যান্থনি ভ্যান ডাইক। নেভার গিভ অ্যান ইঞ্চ ফাইটিং ফর দ্য আমেরিকা আই লাভ গ্রন্থটি লিখেছেন কে? এই গ্রন্থটি লিখেছেন মাইক পম্পেও। ভারতীয় জাতীয় কংগ্রেসের আলোচিত ভারত জোড়ো যাত্রা কর্মসূচি কোথায় থেকে শুরু হয়? ভারত জোড়ো যাত্রা, যেটি ইতিমধ্যে বলেছিলাম যে 12টি রাজ্য জুড়ে হয়েছিল ভারত জোড়ো যাত্রা, এই কর্মসূচিটি শুরু হয়েছিল তামিলনাড়ু রাজ্য থেকে এবং এই কর্মসূচিটি শেষ হয়। পরের প্রশ্নটি সেটাই যে ভারতীয় জাতীয় কংগ্রেসের আলোচিত ভারত জোড়ো যাত্রা কর্মসূচিটি শেষ হয় কোথায়? এটি শেষ হয় জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। এটি শুরু হয়েছিল তামিলনাড়ু রাজ্য থেকে ভারত জোড়ো যাত্রা, এটি শেষ হয়েছিল জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে এবং এটি ভারতের 12টি রাজ্য জুড়ে হয়েছে। সৌদি আরবের প্রথম নারী ট্রেন চালকের নাম কি? থারা আলী। তিনি সৌদি আরবের প্রথম নারী ট্রেন চালক। 2রা মার্চ 2022 তারিখে নাসার আবিষ্কৃত সবুজ ধূমকেতুর নাম কি? 2রা মার্চ 2022 তারিখে নাসার আবিষ্কৃত সবুজ ধূমকেতুর নাম হচ্ছে CY 2022 E3 JTF। স্টেইং দ্য কোর্স জার্নি অফ এ বেঙ্গল সিভিলিয়ান গ্রন্থের লেখককে? এই গ্রন্থটি লিখেছেন জেফ উড। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে বৈশ্বিক গড় জিডিপি কত হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে বৈশ্বিক গড় জিডিপি হবে 1.9%। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে দক্ষিণ এশিয়ায় গড় জিডিপি কত হবে? দক্ষিণ এশিয়ায় গড় জিডিপি হবে 4.8%। বিশ্বে ফেসবুক ব্যবহারের শীর্ষ দেশ কোনটি? ফেসবুক ব্যবহারের শীর্ষ দেশ বর্তমানে ভারত। আর সাথে সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই যে ফেসবুক ব্যবহারে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টস করুন, সাথে থাকুন। এবারে পরের প্রশ্নটি দেখব। মার্কিন কংগ্রেসের মুসলিম নারী সদস্য ইলহাম ওমরের জন্ম কোন দেশে? ইলহাম ওমরের জন্ম সোমালিয়া। স্তালিনগ্রাদ শহরের বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে বলগোগ্রাদ। সুইফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইফট এর সদর দপ্তর হচ্ছে লাহুব, বেলজিয়াম। সুইফটের সদর দপ্তর লাহুব, বেলজিয়াম। ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত কোথায় জন্মগ্রহণ করেন? কায়রো, মিশর। দ্য স্ট্রেটস টাইমস কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? এটি হচ্ছে সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম। আবার বলছি, দ্য স্ট্রেটস টাইমস এটি হচ্ছে সিঙ্গাপুরের একটি সংবাদ মাধ্যম। মান্দালাই কোন দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক শহর? মান্দালাই হচ্ছে মিয়ানমারের একটি বাণিজ্যিক শহর। ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ ইসরায়েলের কোন সমুদ্রবন্দর ক্রয় করে? আদানি গ্রুপ ইসরায়েলের হাইফা সমুদ্রবন্দরটি ক্রয় করেছিল। জম্মু কাশ্মীরের স্বাধীনতাকামী রাজনৈতিক জোট হুররিয়াত কনফারেন্স কত সালে গঠিত হয়? হুররিয়াত কনফারেন্স 1993
সালে গঠিত হয়েছিল। আরাকান সলিডারিটি সংক্ষেপে আরএসও কত সালে গঠিত হয়? আরাকান সলিডারিটি গঠিত হয়েছিল 1982 সালে। 1998 সালে অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেনের পৈতৃক নিবাস কোথায়? 1998 সালে অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেনের পৈতৃক নিবাস মানিকগঞ্জ, বাংলাদেশ। ইস্পাহান কোন দেশের শহর? ইস্পাহান হচ্ছে ইরানের একটি শহর। কত সালে সৌদি আরবের নারীরা গাড়ি চালানোর অনুমতি পায়? 2018 সালে সৌদি আরবের নারীরা প্রথমবারের মতো গাড়ি চালানোর অনুমতি পেয়েছিল। কখন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 13 সেপ্টেম্বর 1993 সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানীর নাম কি? পেশোয়ার। 27 জানুয়ারি 2023 সালে চালু হওয়া ভারতের প্রথম বন্দি শিবির ডিটেনশন ক্যাম্প অবস্থিত কোথায়? আসাম, ভারত। মুখরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা? মুখরাত হচ্ছে মিশরের গোয়েন্দা সংস্থা। ডেভেলপমেন্ট অ্যাজ এ ফ্রিডম গ্রন্থের লেখককে? এই গ্রন্থটি লিখেছেন অমর্ত্য সেন। হানিস দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? হানিস দ্বীপপুঞ্জ, এটি নিয়ে ইয়েমেন ও ইরিত্রিয়া এই দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে। দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখককে? দ্য মডার্ন স্টেট গ্রন্থটি লিখেছেন রবার্ট মরিসন ম্যাকাইভার। ভারতের রাষ্ট্রপতি ভবনের উদ্যানের বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে অমৃত উদ্যান, যার পূর্ব নাম হচ্ছিল মোগল উদ্যান। মিরেজ 2000 যুদ্ধবিমান কোন দেশের তৈরি? এটি ফ্রান্সের তৈরি। পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি? চীন। কত সালে রাশিয়া চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে আক্রমণ করে? 1994 সালে। আর্থিক বিষয়ে গবেষণা করা হিডেনবার্গ রিসার্চ কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান? এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান। দ্য গ্রেট পদ্মা, দ্য এপিক রিভার দ্যাট মেক দ্য বেঙ্গল ডেল্টা গ্রন্থটি সম্পাদনা করেন কে? এই গ্রন্থটি সম্পাদনা করেন কাজী খালিদ আশরাফ। জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক আন্তর্জাতিক জল প্রবাহ সংক্রান্ত কনভেনশন কত সালে গৃহীত হয়? 1997 সালে। সোশ্যাল ওয়েলফেয়ার ইন টুডেজ ওয়ার্ল্ড গ্রন্থের লেখককে? গ্রন্থটি লিখেছেন রোনাল্ড ফেডরিকো। ইদলিব শহরটি কোন দেশে অবস্থিত? ইদলিব সিরিয়ায় অবস্থিত। হাইতির রাজধানীর নাম হচ্ছে পোর্ট অফ প্রিন্স। 6 ফেব্রুয়ারি 2023 সালে 7.8 মাত্রার ভূমিকম্প কোথায় সংঘটিত হয়? 7.8 মাত্রার ভূমিকম্পটি হয়েছিল 6 ফেব্রুয়ারি 2023 সালে। এটি হয়েছিল তুর্কির দক্ষিণ ও সিরিয়ার পশ্চিমাঞ্চলে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্রকে? জন কিরবি। ইনকোভ্যাক কি? ইনকোভ্যাক হচ্ছে নাকে দেওয়া করোনার প্রথম টিকা। 6 ফেব্রুয়ারি 2023 তুর্কি ও সিরিয়ার আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়? এর উৎপত্তিস্থল হচ্ছে গাজনিয়াতেপ প্রদেশ, তুর্কিয়ে। আদিয়ামান শহরটি কোন দেশে অবস্থিত? আদিয়ামান এই শহরটি তুর্কিয়ে অবস্থিত। বাখমুত শহরটি কোথায় অবস্থিত? বাখমুত হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল। উইগুর সম্প্রদায় নিয়ে কানাডার পাশকৃত ঐতিহাসিক বিলের নাম কি? M62। বর্তমানে ইউরো অঞ্চলভুক্ত দেশের সংখ্যা কয়টি? 20টি। সর্বশেষ ইউরো অঞ্চলভুক্ত দেশের নাম হচ্ছে ক্রোয়েশিয়া। বর্তমানে সেনজেনভুক্ত দেশ কয়টি? সেনজেনভুক্ত দেশ হচ্ছে 27টি। সর্বশেষ ক্রোয়েশিয়া। দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন সংক্ষেপে IATA এর সদর দপ্তর কোথায়? মন্ট্রিল, কানাডা। IATA এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স সংক্ষেপে S&P কোন দেশভিত্তিক আন্তর্জাতিক ঋণ মূল্যায়ন সংস্থা? এটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ঋণ মূল্যায়ন সংস্থা। চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধানে 2026 সালে চীন কোন চন্দ্রযানটি উৎক্ষেপণ করবে? চ্যাংই-7। লাতাকিয়া অবস্থিত সিরিয়ায়। কৃষ্ণ সাগরের তীরে মোট কয়টি দেশ রয়েছে? কৃষ্ণ সাগরের তীরে
6টি দেশ রয়েছে। দেশগুলি হচ্ছে ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া, তুর্কিয়ে, জর্জিয়া ও রাশিয়া। এই 6টি দেশ অবস্থিত কৃষ্ণ সাগরের তীরে। তুর্কিয়ে কত সালে সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়? 1952 সালে তুর্কিয়ে ন্যাটোতে যোগ দিয়েছিল। ওয়াল স্ট্রিট কোন দেশ ভিত্তিক জার্নাল? ওয়াল স্ট্রিট হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক জার্নাল। গভর্নমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখককে? গ্রন্থটি লিখেছেন ওয়েন ভেসি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন কোথায় অবস্থিত? ভার্জিনিয়া। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এফবিআই এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোথায় অবস্থিত? ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাথ। ইউরোপীয় ইউনিয়নের ইইউ সদস্য দেশ কতটি? ইইউ সদস্য দেশ হচ্ছে 27টি। 2023 সালের শেষ নাগাদ সৌদি আরবের কোন নারী প্রথমবারের মতো মহাকাশে যাবে? রায়ানা বারানওয়ি। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখার নাম কি? 38 ডিগ্রি অক্ষরেখা। সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ কোন দেশভিত্তিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান? এটি যুক্তরাজ্য ভিত্তিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান। কখন সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে পৃথক হয় স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে? সিঙ্গাপুর 9 আগস্ট 1965 সালে মালয়েশিয়া থেকে পৃথক হয়ে আত্মপ্রকাশ করেছিল। বন্দর নগরী কুইংদাও কোন দেশে অবস্থিত? চীনে অবস্থিত। মেড সার্ভিস কোন দেশের আবহাওয়া বিষয়ক প্রতিষ্ঠান? মেড সার্ভিস হচ্ছে নিউজিল্যান্ডের আবহাওয়া বিষয়ক প্রতিষ্ঠান। ইয়ানাহা দ্বীপটি কোথায় অবস্থিত? ইয়ানাহা হচ্ছে জাপানে অবস্থিত। নিউজিল্যান্ডে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কি? এর নাম হচ্ছে গ্যাব্রিয়েল। F-22 যুদ্ধবিমানটি কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রশাসনে নিয়োগ পাওয়া প্রথম হিন্দু নারী আমলার নাম কি? ডক্টর সানা রামচন্দ্র গুলওয়ানি। কত সালে চীন ও ইরানের মধ্যে স্ট্র্যাটেজিক কোঅপারেশন চুক্তি স্বাক্ষরিত হয়? 2021 সালে চীন ও ইরানের মধ্যে স্ট্র্যাটেজিক কোঅপারেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয় কবে? 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয়। সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থের লেখককে? এই গ্রন্থটি লিখেছেন মেরি ই রিচমন্ড। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? স্কটল্যান্ড ইয়ার্ড এটি অবস্থিত লন্ডন। ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ভাষা কতটি? ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ভাষা হচ্ছে 23টি। কখন সিরিয়ায় প্রথম গৃহযুদ্ধ শুরু হয়? সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় 2011 সালের 15 মার্চ। হাতায়া প্রদেশটি কোন দেশে অবস্থিত? হাতায়া এই প্রদেশটি অবস্থিত তুর্কিয়ে। দ্য ফ্রি প্রেস জার্নাল কোন দেশ ভিত্তিক পত্রিকা? এটি ভারত ভিত্তিক পত্রিকা। হলদিয়া বন্দর কোথায় অবস্থিত? হলদিয়া বন্দরটি পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থিত। ইনস্টাগ্রামে যুদ্ধবিরোধী পোস্ট করা কোন রুশ তরুণীকে রাশিয়া সরকার সন্ত্রাসী হিসেবে অভিহিত করে? ওলেসিয়া ক্রিভিৎসোভা। কোন প্রতিষ্ঠান প্রথম উন্মুক্ত রাস্তায় ক্রয় গাড়ি বা রোবোটিক্সি চালানোর পরীক্ষা সম্পন্ন করেছে? জুক্স অ্যামাজন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের তথ্যমতে সন্ত্রাসী সংগঠন আল কায়দা এর নতুন প্রধানকে? আল কায়দা এর নতুন প্রধানের নাম হচ্ছে সাইফ আল আদেল মিশর। বৈশ্বিক টেলিকম সিগন্যালিং ব্যবস্থা এসএসএ কত সালে চালু হয়? এসএসএ 1984 সালে চালু হয়েছিল। আনাদোলু কোন দেশ ভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা? আনাদোলু এটি তুর্কি ভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু হওয়া নদীপথে বিশ্বের বৃহত্তম নৌবিহারের নাম কি? গঙ্গাবিলাস। বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌপথে বাণিজ্য সম্প্রসারণে কত সালে প্রোটোকল অন ইংল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড বিটুইন বাংলাদেশ ইন্ডিয়া নৌ প্রোটোকল চুক্তি হয়? 1972 সালে। যাত্রীবাহী নৌযান চলাচলের বিষয়ে কবে বাংলাদেশ ও ভারতের মধ্যে কর্মপন্থা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সংক্ষেপে এসওপি স্বাক্ষরিত হয়? বাংলাদেশ ও ভারতের মধ্যে এসওপি স্বাক্ষরিত হয় 25 অক্টোবর
2018 সালে। সাম্বা কোন দেশের ঐতিহ্যবাহী উৎসব? সাম্বা হচ্ছে ব্রাজিলের ঐতিহ্যবাহী উৎসব। প্যারাডাইস অফ জোহরা সমাধিক্ষেত্র কোথায় অবস্থিত? প্যারাডাইস অফ জোহরা এটি তেহরান, ইরানে অবস্থিত। কত সালে ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে? 2024 সালে ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কত সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে? 1963 সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কত সালে ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়? 1965 সালে ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। কত সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়? ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নেহরু ও আইয়ুব খানের মধ্যে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় 1960 সালে। সিবিএস কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? সিবিএস হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্রের নাম কি? রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্রের নাম হচ্ছে দিমিত্রি পেসকভ। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবে কবে? 5 ফেব্রুয়ারি 2026 সালে। কত সালে জাতিসংঘ বাংলা রেডিওর কার্যক্রম বন্ধ করে দেয়? 2021 সালে। রেড সি গেটওয়ে টার্মিনাল কোন দেশ ভিত্তিক কোম্পানি? এটি সৌদি আরব ভিত্তিক একটি কোম্পানি। অবজারভেটরি ফর হিউম্যান রাইটস কোন দেশ ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা? সিরিয়া। রাশিয়া প্রতি বছর কবে ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ডস দিবস পালন করে? 23 ফেব্রুয়ারি। ইউক্রেন প্রতি বছর কবে ডিফেন্ডার অব দ্য ইউক্রেন দিবস পালন করে? 14 অক্টোবর। ওমানের জাতীয় বিমান পরিবহন সংস্থা ওমান এয়ার এর প্রথম নারী ক্যাপ্টেনের নাম কি? ওমান এয়ারের প্রথম নারী ক্যাপ্টেনের নাম হচ্ছে মাহা আল বালুশি। ভিক্টোরি সিটি উপন্যাসের রচয়িতাকে? ভিক্টোরি সিটি উপন্যাসটির রচয়িতা হচ্ছেন সালমান রুশদি। অর্থনৈতিক গুরুত্বের বিচারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? ইংরেজি। দ্বিতীয় চীনা। ক্রসিং সীমান্ত কোন দুটি দেশের মধ্যকার প্রধান সীমান্ত? আফগানিস্তান, পাকিস্তান। জাতিসংঘ কোন সময়কে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণ কার্যক্রম দশক হিসেবে ঘোষণা করে? 2022 থেকে 2032 সাল পর্যন্ত এই দশককে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষরিত হয় 2010 সালে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মার্চ রিসেন্ট আপডেটের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা যারা এই আপডেটটি কালেক্ট করতে চান তারা মাই ক্লাসরুমের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01745141214। 50 টাকা বিকাশ করে হোয়াটসঅ্যাপে নক দিন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। আমরা আপনাদের চেষ্টা করব মাই ক্লাসরুমের মার্চ রিসেন্ট আপডেটের সম্পূর্ণ পিডিএফটি সরবরাহ করতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।